তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন বাজে 4টে মতন। তো এখন একটু বেরোবো, রেডি হয়ে নিয়েছি। তো একটু আগে স্নান করেছি। শুভও যাবে। শুভ আমাকে আজকে দাঁড়াবা না, চলে আসবা? বাড়ি চলে আসবা? বাড়ি চলে আসবা নাকি অন্য কোথাও যাবা? তো আমি যাব এখন একটুখানি হসপিটালে। তো হসপিটালে কেন যাব না যাব তোমাদেরকে পরে বলছি। আর এই যে ফ্ল্যাক্সের মধ্যে করে, ফ্ল্যাক্স বা যেটাই বলো না কেন তোমরা, এটার মধ্যে করে আমি চা নিয়ে নিয়েছি। তো এটা দেবো একজন আগে। তো কাকে দেবো না দেবো, কি করব না করব, পরে তোমাদেরকে বলছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওই দিকটাতে দেখো, এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছে। এখন যাব কিন্তু দুজনে মিলে সদর হসপিটালে। শুভ আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে, কাজ আছে, তারপরে আমাকে আবার আনতে যাবে। তো ওই দিকটাতে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে কিন্তু মাইকেলদা। তার আগে ছিল কিন্তু ঝিলিক, মানে হচ্ছে দীপেনদার বউ ঝিলিকও ছিল। ওই যে শুভ দাঁড়িয়ে রয়েছে, আমি ভেতরে ঢুকলেই ও বেরিয়ে যাবে। তো তারপরে তো ভেতরে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারি না। ঝিলিক সদর হসপিটালে ভর্তি আছে, তার একটাই কারণ, ওর বেবি হয়েছে। তো ওর কী বেবি হয়েছে না হয়েছে তোমাদেরকে এখন আমি কিছু বললাম না। ওর বেবির শরীরটা একটু খারাপ আছে। তো সেই জন্য আর কি বলবো, মনটাও একটু সত্যি কথা বলতে খারাপ। ও একটু কান্নাও করছিল। বললাম তুমি কান্না করো না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওর শরীরটাও কিন্তু খুব একটা বেশি ভালো নয়। ওর কিন্তু মানে কি বলবো, মানে টাইম হয়নি এখনও বেবি হওয়ার। তো অনেকটা আগেই কিন্তু ওর বেবি ডেলিভারি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এখন আর এইসব কিছু বললাম না। তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে সেই সব বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ঝিলিকের ভিডিও যারা দেখো তারা অবশ্যই জেনে থাকবে যে ঝিলিকের বেবি হয়েছে বা বেবি হবে। তোমরা এই সব কিছু জানতে, কিন্তু আমার ভিডিওতে তোমরা কেউ কিন্তু জানতে না। তো এদিকটাতে বাড়ি এসেছি, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কিন্তু এখন আমি আবার হাফ রেডি হয়ে নিয়েছি। আর ওই যে ঘরের পেছনে রয়েছে আর কি, আমার পেছনেই ছিল আর কি সব জামা কাপড় মেলা, সেইগুলোই আর কি তোমাদের সাথে বলছিলাম। কিন্তু ওই যে ঘরে টিভি চলছিল পাশের ঘরে, আর হচ্ছে ফ্যান চলছিল, তো সেই জন্য আওয়াজ আসছিল। তো সেই জন্য আর কি সাউন্ডটা মিউট করে দিই, পরে আমি আবার ভয়েস ওভারটা দিচ্ছি। তো এবারটি আমি আর শুভ বেরিয়ে পড়েছি। এখন সোজা চলে গেছিলাম আমি আমার শাড়ির ব্লাউজগুলো বানাতে দিতে। অনেক দিন ধরে যাব করে যাওয়াই হচ্ছিল না। মানে কি বলবো, মানে ল্যাদ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, মানে কি আর বলবো, মানে বলার কথা নেই কিছু। তো মানে এতটাই কুঁড়ে হয়ে যাচ্ছি দিন দিন। তো যাই হোক, আজকে মানে ফাইনালি চলেই গেছিলাম, কেননা পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই। পুজো দেখতে দেখতে চলেই আসলো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো তারপরে দেখো সোজা চলে গেছিলাম একটু জামা কাপড়ের দোকানে, যেহেতু পুজো চলে আসলো, কেনাকাটা তো করতে হবে না। তো কেনাকাটা করবার জন্যই চলে গেছিলাম। তো অনেক ধরনের শাড়ি দেখাচ্ছিলো, তো তার মধ্যে এইগুলো আমার একদম পছন্দ হচ্ছিল না। তো মানে কি বলবো, কারোর জন্য কিছু কিনতে গেলে পরে আমি আমার জন্য একটা না একটা কিছু না কিছু কিনে নিয়েই আসবো। তো কেনাকাটা করেছি, কী কী কেনাকাটা করেছি না করেছি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো, নাহলে এই ভিডিওতে শেয়ার করতে গেলে অনেকটা বেশি বড় হয়ে যেত। তো আমরা চলে এসেছিলাম একটুখানি বিগ বাজারে। বিগ বাজার থেকে কিছু গ্রসারি আইটেম নিয়ে এসেছিলাম, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর বিগ বাজারে খুব ভালো ভালো কালেকশান আছে, তোমরা অবশ্যই যেতে পারো। তো তারপরে চলে এসেছিলাম আমি যেসব দোকান থেকে কেনাকাটা করি সেই দোকানে চলে এসেছিলাম। আর এই দোকানে প্রচুর প্রচুর নতুন কালেকশান উঠেছে। তোমরা আশা করছি মানে যখন আমি পুজোর মানে কী বলবো জামা কাপড়ের ভিডিও দেখাবো, তোমরা তখন বুঝতে পারবে। তো এই দিকটাতে দেখো এখন চলে এসেছি কিন্তু সব কেনাকাটা করে নিই ঝালমুড়ি খেতে। তো এখান থেকে ঝালমুড়ি খেয়ে নিই বাড়ি এসেছি। বাড়িতে এসে তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। এদিকে দেখো এখন রাতের বেলা খাবো আমি হচ্ছে বিরিয়ানি, আর শুভর রয়েছে কিন্তু নেমন্ত্রণ। তো শুভ যেহেতু রাতের বেলা নেমন্ত্রণ খেতে যাবে বলে আমি আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে চলে এসেছি, মানে শুভই কিনে দিয়েছে। তো এই যে আর্সেনালের বিরিয়ানিটা আমার বেশি ভালো লাগে বলে কিন্তু আমি আর্সেনাল থেকে সবসময় বিরিয়ানিটা খেয়ে থাকি। তো এদিকে দেখতে পাচ্ছ অনেক দিন বাদে কিন্তু বিরিয়ানি খাচ্ছি, আর এমনিতেই তো মোটা হয়েই যাচ্ছি দিন দিন, মানে কিছু না খেয়েও। তো সেই জন্য ভাবলাম খেয়ে মোটা হওয়াটাই মনে হয় আমার কাছে বেটার মনে হলো। তো এদিকে দেখো এখন আমি খাবো। তো খাওয়া দাওয়ার পরে এবার তোমাদের সাথে শেয়ার করব কিন্তু যে কী কী কেনাকাটা করেছি না করেছি। তো বেশি কিছু কিনি না, টুকিটাকি, মানে আমার মানে সকালে ওষুধ খাওয়ার পরে যাতে আমি কিছু খেতে পারি, তো সেই সবের মতনই কিছু টুকিটাকি জিনিসপত্র আনা হয়েছে। প্রথমেই দেখাচ্ছি এই যে একটা টোস্ট বিস্কুটের প্যাকেট এনেছি বড়, আর তার সাথে এনেছি একটা আমুলের বাটার, ছোটোটাই এনেছি কেননা পাউরুটি আমি খুব বেশি খাই না। আর বাটার দিয়ে সেমনভাবে আমার কিছু খাওয়া হয় না, মানে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো সেই জন্য বললাম। আর নিয়ে এসেছি এই একটা বড় প্যাকেটের কেক, যেটা আমার খুব ভালো লাগে খেতে। তো কেক থাকলে বা বিস্কুট থাকলে পরে আমার সকালে হয়ে যায়, এরপরে আমার আর কিছু লাগে না। তো এই যে তো সব কিছু তো রেখে দিয়েছি গুছিয়ে। আর যা যা কেনাকাটা করেছি না করেছি তোমাদের সাথে নেক্সট ভিডিওটা শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কি হয়েছে, মানে বাড়িতে আসবার পরে বাবা বলছিল যে মানে আমার ঠাম্মা শাশুড়ির শরীরটা একটুখানি খারাপ। তো সেটা শুনে সত্যি কথা বলতে মনটা আমার নিজেরও খারাপ হয়ে গেল, কেননা যেহেতু সামনে পুজোর, একটা বাড়ির মানুষের শরীর খারাপ হলে পারে না একটু কেমনই লাগে, তাই না? তো এর জন্য মনটা একটুখানি খারাপ আছে। আর আমার ঠাম্মা শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে, তোমরা তো দেখোনি আমার ঠাম্মা শাশুড়িকে সেমনভাবে। তো কখনো যদি আমি আবার গ্রামের বাড়িতে যাই তোমাদের সাথে শেয়ার করব, অনেককেই দেখাবো তখন, তো তখন তোমরা দেখতেই পাবে। তো চলো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে।
ব্লগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর পুজোর ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে আগে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তবেই কিন্তু তোমরা আমার পুজোর স্পেশাল ব্লগ দেখতে পারবে। আর তা না হলে কিন্তু কেউ কিছুই দেখতে পারবে না। তো আমি হয়তো বেশিই বকে ফেলি, তো কি করব বলো, তোমাদের সাথে কথা বললে বেশ মনটাও ভীষণ ভালো থাকে আর মনটা খুব ফ্রেশ থাকে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। তো এখনকার মতন টাটা।